বিরতির পর স্বাগত। এবার একটু খেলার দিকে নজর রাখা যাক, কারণ খুব শীঘ্রই ঘোষণা হচ্ছে বিসিসিআই এর কোষাধ্যক্ষ এবং সচিবের নাম। পাল্লা ভারী দেবজিৎ সাইকিয়া এবং প্রভতেজ সিং ভাটিয়ার। ভারতীয় ক্রিকেট মহলে নানা গুঞ্জন। বিসিসিআই এর নতুন সচিব এবার নিযুক্ত হচ্ছেন। কোষাধ্যক্ষেরও নয়া নাম খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে। আগে এর দায়িত্বে ছিল জয় শাহ। এবার যেহেতু আইসিসির সচিব হিসেবে নিযুক্ত রয়েছেন জয় শাহ, তাই সেক্ষেত্রে বিসিসিআই এর নতুন সচিবের জায়গা খালি। সেই জায়গায় কিন্তু এবার পাল্লা ভারী দেবজিৎ সাইকিয়া এবং প্রভতেজ সিং ভাটিয়ার। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ক্রীড়া মহলে গুঞ্জন চলছে, এই দুজনের নাম ইতিমধ্যেই উঠে এসেছে, কি জানতে পারছো, কি আপডেট রয়েছে? দেখো, একটা সময় যে আইসিসির কনিষ্ঠতম কিন্তু চেয়ারম্যান হিসেবে ভারতের যে বিসিসিআই এর সচিব ছিলেন সেই জয় শাহ কিন্তু নির্বাচিত হয়েছেন, এবং এই জয় শাহ যখন বিসিসিআই থেকে আইসিসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন, সেই ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি সেই জায়গাটা খালি হয়েছে যে ভারতীয় বিসিসিআই এর সচিব পদে কে আসবেন বা চেয়ারম্যান পদে কে আসবেন। এবং এই যে জল্পনা দীর্ঘদিন ধরে চলছিল, কারণ গত পয়লা ডিসেম্বর কিন্তু জয় শাহ তার আইসিসির দায়িত্ব নিয়েছেন, এবং তারপর থেকে প্রায় এক মাস অতিক্রান্ত, আজ 5 জানুয়ারির 5 তারিখ, এক মাস 5 দিন অতিক্রান্ত হয়ে গেছে, এবং সেই জায়গায় কিন্তু বিসিসিআই এর সেই পদ, সচিব পদ খালি রয়েছে। এবার সেই জায়গায় কে বসতে পারেন, কে বসতে চলছেন, তা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল বেশ জল্পনা, এবং সেখানে ভোটাভুটির পরিকল্পনা ছিল, এবং সেখানে কারা কারা নির্বাচিত হতে পারেন সেই জায়গাও ঠিক হয়েছিল। এবং সেখানে কিন্তু উঠে এলো দুটো নাম। বিসিসিআই এর সচিব পদে এবার কিন্তু বসতে চলছেন খুব সম্ভবত দেবজিৎ সাইকিয়া। এছাড়া বিসিসিআই এর কোষাধ্যক্ষ পদে বসতে চলছেন প্রভতেজ সিং ভাটিয়া, যিনি আশিস সোলারের স্থলাভিষিক্ত হতে পারেন। এবং দীর্ঘদিন ধরে এই দুটো নাম কিন্তু উঠে আসছিল। তাছাড়া একাধিক নাম সেখানে উঠে আসছিল। বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা, আইপিএল এর প্রধান অরুণ ধুমাল থেকে আরম্ভ করে অনেক নাম। এবং কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এখন পর্যন্ত যে খবর বা আজকের দিন পর্যন্ত, সেখানে কিন্তু সবচেয়ে বেশি পাল্লা ভারী দেবজিৎ সাইকিয়ার এবং প্রভতেজ সিং ভাটিয়া কোষাধ্যক্ষ হিসেবে, এবং দেবজিৎ সাইকিয়া কিন্তু সচিব হিসেবে বসতে চলছেন। এই বসার কারণ হলো বর্তমানে বিসিসিআই এর বিভিন্ন যে খেলাধুলা বা আগামী দিনে বিসিসিআই এর যে সমস্ত পরিকল্পনা রয়েছে, আগামী দিনে বিসিসিআই কোন পথে চলবে এবং তার কি কি ধরনের কাজ হবে এবং কোন কোন টুর্নামেন্ট গুলি হতে পারে, তা নিয়ে কিন্তু একটা সবচেয়ে বেশি পরিকল্পনা। এই পরিকল্পনার জন্য কিন্তু যখন জয় শাহ চেয়ারম্যান পদে বসেছেন আইসিসির, তখন থেকে কিন্তু এই জায়গাটা ফাঁকা, এবং তারপরে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং ভারতীয় দল বা ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে অনেকটাই কিন্তু ঘাটতি বা দুর্বলতা বা ব্যর্থতা ফুটে উঠেছে। এবং তার কারণেই কিন্তু তড়িঘড়ি আগামী কিছুদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে কিন্তু সেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এবং সেই চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী কে হবেন নতুন সচিব এবং কে হবেন ভারতীয় দলের অর্থাৎ বিসিসিআই এর কোষাধ্যক্ষ, তা নির্বাচিত হবে। তবে বলা যায়, যেহেতু বিভিন্ন অংশে এটা প্যানেল ভিত্তিক যে নির্বাচন, সেই নির্বাচনে দুজনই এগিয়ে রয়েছেন, দেবজিৎ সাইকিয়া এবং প্রভজিৎ সিং, এবং দুজনই কিন্তু নির্বাচিত হবেন বলে ভারতীয় ক্রিকেট মহলে কিন্তু খবর। তবে আগামী 2-1 দিনের মধ্যেই সেটাই কিন্তু জানা যাবে। অঙ্কিতা, ধন্যবাদ বিপ্লবদা। অর্থাৎ শীঘ্রই ঘোষণা হতে পারে সদস্যদের নাম, সচিব এবং কোষাধ্যক্ষের নাম এবার খুব শীঘ্রই ঘোষণা করবে বিসিসিআই। তবে তালিকায় কার নাম এগিয়ে রয়েছে এবং কার পাল্লা ভারী, কে হতে চলেছে অবশেষে সচিব এবং কোষাধ্যক্ষ, তার জন্য কিন্তু আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।